বিসমিল্লাহির রহমানির রাহিম। আমরা অন্যান্য পর্বে যে বিষয়গুলো আলোচনা করছিলাম, পলিটিক্স অ্যান্ড ইটস ইমপ্লিকেশনস, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, বাংলাদেশ পার্সপেক্টিভস। তো তারই ধারাবাহিকতায় আজকের আলোচনায় বাংলাদেশে কিছু কিছু বিষয় আমার লক্ষণীয় হয়ে উঠেছে। যে কিছু কিছু প্রফেশন, যে প্রফেশনের সঙ্গে এই পলিটিক্স যায় না, কারণ পলিটিক্স নিজেও একটা প্রফেশন এবং সেটা একটা গুড প্রফেশন, নোবেল প্রফেশন। এই প্রফেশনের সঙ্গে কিছু কিছু প্রফেশন যায় না, যেমন ইউনিভার্সিটি টিচার, ডক্টর, জাজ, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বড় বড় পর্যায়ে যারা আছেন, জাজ অ্যাডভোকেট আছেন, এই প্রফেশনের মানুষগুলো যদি প্রফেশনে চলে আসে পলিটিক্যাল প্রফেশনে, তাহলে প্রবলেম দেখা দিবে। কারণ আমি এক যে ইউনিভার্সিটি প্রফেসর, আমি ফিল করি যে এটা আমার একটা প্রফেশন। তো আমি এক প্রফেশনাল থেকে আই ক্যান ক্রস মাই বাউন্ডারি। আমি তো পারি না। আমি একটা পলিটিক্যাল পার্টিকে সমর্থন দিতে পারি। অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, আই হ্যাভ দ্য রাইটস টু ডু দ্যাট। এভরি সিটিজেন্স হ্যাভ দ্য রাইট। বাট আমি তো ডাইরেক্ট ইনভলভ হয়ে যেতে পারি না। কারণ আমি তখন আমার বাউন্ডারিকে ক্রস করে ফেলবো। তো প্রবলেমটা কোথায় আসলো? আমি I can concentrate myself to my study, to my research, if I devotedly do my politics and perform in the political party. তো এটা করতে গেলে কিন্তু আমি প্রবলেমে পড়ে যাব। আমার ছাত্রদেরকে আমি ভালো শিখাইতে পারবো না, আমার গবেষণা করতে পারবো না। অ্যাজ ডক্টর তাই, যদি সে পলিটিক্সে ঢুকে পড়ে, সে ট্রিটমেন্ট দিকে কনসেন্ট্রেশন তার কমে যাবে, তার ট্রিটমেন্ট রিলিভেন্ট পড়ালেখা কমে যাবে। তার আবার অ্যাডভোকেট, অ্যাডভোকেট যেমন তিনি তার মানুষ বিপদে পড়লেই অ্যাডভোকেটের কাছে যায়, বিচার আদালতে যায়। তো সেখানে যে যদি তিনি পলিটিশিয়ানের উপর পড়ে যান, তা ক্লায়েন্টকে তিনি কিভাবে ডিল করবেন? সে কি তার পলিটিক্যাল পার্টিতে এই ক্লায়েন্ট আছে কি না সেই অনুসারে ডিল করবেন, নাকি নাই সেই অনুসারে ডিল করবেন? তো এই যে বিষয়গুলো যদি দেখা যায় অপোজিশন কোনো পার্টির ক্লায়েন্ট তার পরে, তাহলে তিনি তো চাইবেন যে সে জেল খাটুক, নাকি? যদিও প্রফেশনে তার এটা যায় না, বা আমি বিশ্বাস করি না কোনো এটা করবেন কোনো অ্যাডভোকেট বা কোনো জাজ চাইবেন যে উনি জেল খাটুক। বাট আমি যেটা বোঝাতে চাচ্ছি ওভারঅল সিন, যে আসলে এটা হয়ে যায় যখন আমি ওয়ান সাইডেড হয়ে যাব, এটা একটা ব্যাপার। বা আবার দেখা যাচ্ছে যে আমরা অনেক সময়, আমরা তো হিউম্যান বিইং, তাই না? আমাদের প্রবলেম হতে পারে। তো আমাদের মন তো এরকম হয়ে যেতেই পারে, আমরা কারো প্রতি রাগান্বিত হয়েও এরকম একটা অ্যাকশনে চলে যেতে পারি। তো সেক্ষেত্রে কি হবে যে আসলে ল এর পারফেক্ট ইউজটা নাও হতে পারে। তবে ওভারঅল এই প্রফেশন গুলোর কথা আমি বলছিলাম, আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, যে কারণ আমি কাউকে আহত করতে চাচ্ছি না, বা কেউ এই প্রফেশনে আছেন, তিনি পলিটিক্স করছেন আর তিনি মনে করছেন তাকে আহত করছে, না না, বিষয়টা ওরকম না। আমি বলছি যে আপনার প্রফেশনটা নোবেল। সব প্রফেশনের উপরে আপনার প্রফেশন, আপনি মানুষকে সেবা করছেন। আমি আমার ছাত্রদেরকে গড়ে তুলছি, আমি মানুষ গড়ার কারিগর। আপনি আইনি সহায়তা দিচ্ছেন, আপনি ডাক্তারিতে মানুষকে সেবা করছেন, মানুষ মহা বিপদে পড়লেই ডাক্তারের কাছে যায়। আপনি দেশ পরিচালনা করছেন তারপর আপনার আইন দিয়ে। তো এই যে বিষয়গুলো, এখানে যদি পলিটিক্স ঢুকে যায়, তাহলে মানে বেসিক এইম উইল বি মোটিভেটেড, অ্যান্ড মানে ভিকটিম উইল নট গেট দ্য প্রপার জাজ ফ্রম দ্য পারসন, পাবে না কিন্তু এটা। তো আরেকটা বিষয় দেখা যায় যে ছাত্রছাত্রীরা, যেমন আমার বিশ্ববিদ্যালয়ে বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী যখন আসে, তখন কিন্তু ফ্রেশ মন নিয়ে আসবে এবং সে শিক্ষা দীক্ষা অর্জন করবে। এখানে সব ধরনের সাবজেক্ট আছে, সায়েন্স আছে, আর্টস আছে, ইভেন পলিটিক্যাল সায়েন্স গুলো, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সব ধরনের সাবজেক্টই কিন্তু আছে। এখন সাবজেক্টিক্যালি সে যদি পলিটিক্স শিখতে চায়, সে সাবজেক্ট থেকেই শিখতে পারবে। ইভেন বাংলাদেশের যে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশনস, যে 25 ইয়ার্স হলেই সে পলিটিক্স করতে পারে মূলধারার। তো সেক্ষেত্রে তো সে স্টুডেন্ট, মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু পড়ালেখা প্রায় শেষ হয়ে যায়। তো সেক্ষেত্রে সে করার সুযোগ আছে। সে যদি মনে করে আমি করবো, অবশ্যই করতে পারে, তো সে তার সুযোগ আছে। কিন্তু এসে যদি সে কোনো একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির সঙ্গে ইনভলভ হয়ে সে নিজেকে পরিচালনা করতে যায়, তখন তার মন তো খুব পরিষ্কার, সুন্দর। একটা ইউনিভার্সিটির ছেলেপেলে যারা আসে, তারা খুবই ট্যালেন্ট। তো তাদের তখন সে, যখন সে বায়াসড হয়ে যায়, তখন সে কি নিজের চিন্তাধারা 100% ইউটিলাইজ করতে পারে না। তখন সে দেখা যাচ্ছে যে
ওইদিকে সময় দিতে হয়, সে ভালো রেজাল্টও করতে পারে না, অনেক সময় রেয়ার দিয়ে থাকতে পারে, সেটা ভিন্ন। আমি কোনো ছাত্রকেও কিন্তু আহত করছি না, কারণ তোমরা দেশের সম্পদ, এবং তোমাদের দিয়ে দেশ এমন আশা করে যে তুমি একটা জাতির, ইউ আর দ্য অ্যাসেট অফ দি নেশন, জাতির সম্পদ তোমার চোখে। প্রত্যেকটা মানুষ এই দেশের, সে রাজনীতি করুক না করুক, এক দল করুক বন্য দল করুক, সবাই তোমার চোখে সমান, কারণ তুমি একটা অ্যাসেট অফ দ্য কান্ট্রি। এই জিনিসগুলোই আমি আসলে বোঝাতে চাচ্ছি যে এই পর্যায়ে করলে প্রবলেম গুলো হয়, এটা জেনেই বিদেশে এই রাজনীতিকে বিশ্ববিদ্যালয় থেকে তুলে দিয়েছে। বিশেষ অস্ট্রেলিয়াতে আমি দেখেছি এক সংগঠন আছে, ছাত্রদের সংগঠন আছে, যেখানে লিডার তৈরি হওয়ার সুযোগ আছে, লিডার তৈরি হবে, সেই স্কোপ তৈরি হয়েছে। আমরা অনেকেই প্রশ্ন করে থাকি যে লিডার তাহলে কিভাবে তৈরি হবে ছাত্রদের মধ্যে না? হ্যাঁ, অবশ্যই হবে। যেমন আমাদের ইউনিভার্সিটিতে ছিল নুসা, নিউক্যাসল ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, নুকসা ছিল পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। এইগুলোর সাথে ইনভলভ থাকলে তুমি অবশ্যই সুন্দর একটা পলিটিশিয়ান হতে পারবে, কোনো নিঃসন্দেহ। এভাবেই আস্তে আস্তে পলিটিশিয়ান গড়ে ওঠে, করার সুযোগ আছে। আবার ছাত্রদের বাইরেও যারা আছে, যারা সত্যিকার অর্থে কাজ করতে চায়, জনগণের সেবায় নিয়োজিত করতে চায়, রাজনীতি করলে করার সুযোগ আছে। সেটা পার্সেন্টেজ খুব কম, একটা এলাকার এক দুইজন তিনজন মানুষ পলিটিক্স করলে ইনাফ। কারণ খেদমত করার জন্য খুব বেশি মানুষ দরকার না, খেদমত নেয়ার মানুষ বেশি, মানুষ খেদমত নিতে চায়। তো হ্যাঁ, আমি ডিসকারেজ করছি না, আমি অবশ্যই আপনি মানুষের সেবা করবেন, এটা তো ডিসকারেজের কোনো সুযোগ নেই। আপনি অবশ্যই করবেন, এবং সেটা মানুষের জন্য যেন হয়, আমি সেই বিষয়টাকেই তুলে ধরতে চাচ্ছি। ওভারঅল আমাদের এই পর্বগুলোর আলোচনায় যেটা আমার ফোকাস অ্যাকচুয়ালি, যে পলিটিক্স কারা করবে, পলিটিক্স এক কথায় যদি বলি সেই করবে, যদি বলি সেই করবে যিনি অ্যাকচুয়ালি পলিটিক্সের মাধ্যমে জনগণকে কিছু দিতে চান, এবং যার চোখে প্রত্যেকটা ব্যক্তি সমান হবে, মানুষ হিসেবে, অ্যাজ এ সিটিজেন হিসেবে তিনি কাউন্ট করবেন, এবং বাই বন এবং বাই ফ্যামিলিক্যালি তিনি মানুষের জন্য করে থাকেন। যার পলিটিক্স থেকে নেয়ার কিছু নেই, পলিটিক্সে তিনি কিছু দিতে চান, মানুষের কাছ থেকে নেয়ার কিছু নেই, মানুষকে কিছু দিতে চান। তো এই ধরনের মানুষগুলো পলিটিক্সে আসবে, যাদের পলিটিক্স সম্বন্ধে নলেজ আছে, শিক্ষা দীক্ষা জ্ঞান বিবেক, যে বিষয়গুলো আমি অন্যান্য পর্বে তুলে ধরেছি, যে বিষয়গুলো জ্ঞান থাকা দরকার, এই বিষয়গুলোরও পরিপূর্ণতা রয়েছে, মানুষের জন্য নিবেদিত প্রাণ, এই মানুষগুলি পলিটিক্সে আসবে। তাহলে দেখা যাবে যে দেশের সত্যিকার অর্থে উন্নয়ন হবে, মানুষ তার ন্যায্য অধিকার পাবে, আনবায়াসড ভাবে সে কোন প্রত্যেকটা একটা নাগরিক সেই সুযোগ সুবিধাগুলো পাবে। আদারওয়াইজ দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কিছু করা সম্ভব না। ধন্যবাদ সবাইকে।